ইসরায়েলের ড্রোন হামলায় ফের উত্তপ্ত লেবানন, আশঙ্কা রয়েছে নতুন সংঘাতের। লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের নতুন ড্রোন হামলায় উত্তেজনা আবার চরমে। আল জাজিরার বরাতে জানা গেছে ৩রা জুলাই খালদে নামক ব্যস্ত মহাসড়কে একটি যানবাহনকে লক্ষ্য করে চালানো হয় এই আকাশ হামলা। বৈরুত শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিণে এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ড্রোন হামলায় হতাহতের আশঙ্কা রয়েছে, তবে নিহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচায় আদ্রাই জানান, হামলাটি একজন সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যার বিরুদ্ধে অস্ত্র পাচার ও ইসরায়েলি সেনা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। যদিও আদ্রির বক্তব্য, খালেদের হামলার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক এখন স্পষ্ট নয়। এর আগে জুনে ইসরায়েল সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সংঘাতে যুক্ত হয়। পরে ২৪শে জুন ট্রাম্প ও বিবৃতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা ১২ দিনের যুদ্ধের ইতি টানে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।